তো আজকে আমি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রাস্কিন বন্ডের লেখা এর যে পার্ট 2 বা দ্বিতীয় অংশটা সেটা আমরা আজকে পড়াবো। আমরা প্রথম দিন ঠিক যে জায়গায় শেষ করেছিলাম সেখানে দেখতে পেয়েছিলাম যে গল্পের যিনি কথক বা ন্যারেটার তিনি সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটিকে বলছেন গিয়ে কি আমাকে দিল্লিতে যেতে হবে। মেয়েটি বলছে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। পরক্ষণে বললো কি যে আমি আবার ফিরে আসবো, তুমি কি এখানেই থাকবে। মানে এই যে কথোপকথন ঠিক আমরা ওই রকম জায়গাতে শেষ করেছিলাম। আজকে তার পরের অংশ থেকে আমরা দেখব। দিস টাইম এইবারে আই ডিড নট ফরগেট হার, আমি মেয়েটিকে ভুলে যাইনি। এখানে হার বলতে ঝুড়ি বিক্রি করা মেয়েটিকে বোঝানো হয়েছে। এইবার আমি তাকে ভুলে যাইনি। শি ওয়াজ উইথ মি, মেয়েটি আমার সঙ্গেই ছিল। ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, অবশিষ্ট যাত্রা পথ জুড়ে। রিমাইন্ডার মানে কি? অবশিষ্ট। জার্নি মানে যাত্রাপথ, মানে মেয়েটিকে সঙ্গে নিয়ে গেছে কি না, মেয়েটার স্মৃতিটা, মেয়েটার মুখটা, মেয়েটার কথা তার সঙ্গেই ছিল, তার স্মৃতিতে ভাসছিল। তাই বলছে অবশিষ্ট যাত্রাপথ মেয়েটির স্মৃতি আমার মধ্যেই ছিল। এবং ফর লং আফটার, আরো অনেক পরবর্তী সময়ে মেয়েটির স্মৃতি আমার মধ্যে ছিল। অল দ্যাট ইয়ার, সমস্ত বছর ধরে, সি ওয়াজ এ ব্রাইট, সে ছিল একটি গিয়ে কি উজ্জ্বল, লিভিং থিং, জীবন্ত সত্তা। সারা বছর ধরে ওই মেয়েটির স্মৃতিটা আমার কাছে একটি উজ্জ্বল এবং জীবন্ত সত্তা হয়েছিল। মানে মেয়েটার কথা মনে করতে করতে যেন আমার সারা বছরটা পেরিয়ে গেছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজের যে পরীক্ষাটা যখন শেষ হয়ে গেল, কলেজ যখন শেষ হয়ে গেল, আই প্যাকড, আমি গুছিয়েছিলাম। প্যাক মানে কি? ফিল, মানে গোছ গাছ করা। আমি গুছিয়েছিলাম। ইন হেস্ট, হেস্ট মানে কি? তাড়াতাড়ি করা। বুঝছে? ইন হেস্ট, একটু তাড়াতাড়ি করেই। অ্যান্ড লেফট ফর দেরা, এবং দেরাদুনের উদ্দেশ্যে রওনা হলাম। আর্লিয়ার দেন ইউজুয়াল, আর্লিয়ার মানে তাড়াতাড়ি, দেন ইউজুয়াল মানে স্বাভাবিকের থেকে। অন্যান্যবার দেরাদুনে ঠিক যে সময়ে যাই সেই সময়ের একটু আগেই বরং আমি কি করলাম, আমার কি না জিনিসপত্র গোছ গাছ করে আমি দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিলাম। মাই গ্র্যান্ডমাদার, আমার যে ঠাকুমা, উড বি প্লিজড, সে হয়তো খুব খুশি হয়েছিল বা সন্তুষ্ট হয়েছিল। অ্যাট মাই এগারনেস টু সি হার, আমার উৎসাহ দেখে যে আমি তাকে দেখতে যাচ্ছি। আমি আমার ঠাকুমাকে বা আমার দিদিমাকে দেখতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, এই যে উৎসাহটা, এটা দেখে হয়তো আমার ঠাকুমা একটু বেশি খুশি হয়েছিল। আচ্ছা বল, এ কি ওর বুড়ো দাঁত পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া ঠাকুমাকে দেখার জন্য যাচ্ছিল না অন্য কিছু দেখার জন্য যাচ্ছিল? হ্যাঁ, অবশ্যই। এই দাঁত পড়ে যাওয়া এবং চুল পেকে যাওয়া মানুষগুলোর কোনো দাম থাকে না। অবশ্যই চামড়া টান টান থাকতে হবে, মাথা চুল কালো থাকতে হবে, দাঁতগুলো ভালো থাকতে হবে, পটল ছেঁড়া চোখ থাকতে হবে এবং চাউনিটাও ভালো থাকতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রেমের জন্য। তাহলে বলছে আমার ঠাকুমা ভেবেছিল গিয়ে কি যে আমি হয়তো ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্যই তাড়াতাড়ি এসেছি, কিন্তু তা নয়। আই ওয়াজ নার্ভাস, আমি কি ছিলাম? খুবই উদ্বিগ্ন ছিলাম। অ্যান্ড অ্যাংজাস, এবং চিন্তিত ছিলাম। অ্যাজ দ্য ট্রেন, যখন ট্রেনটি ডিউ ইন্টু দেউলি, দেউলি স্টেশনের মধ্যে ঢুকলো। যখন ট্রেনটি দেউলি স্টেশনের মধ্যে ঢুকছে তখন আমি খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত ছিলাম। বিকজ, কারণ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হয়ে গেছিলাম। হোয়াট আই শুড সে, আমি কি বলবো, টু দ্য গার্ল, মেয়েটিকে। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমি আমার কি করা উচিত। মেয়েটির সঙ্গে দেখা হলে আমার কি করা উচিত এবং আমার কি বলা উচিত, সেটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, এবার আমি মনে মনে দৃঢ় সংকল্প করলাম যে, ডিটারমাইন্ড মিনস হচ্ছে কি দৃঢ় সংকল্প করা। আমি এবারে মনে মনে দৃঢ় সংকল্প করলাম যে আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি হাঁদা ভাঁদার মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না। আই উড নট স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে থাকবো না হেল্পলেসলি, অসহায়ের মতো, বিফোর হার, মেয়েটির সামনে। এবার আমি মনে মনে ঠিক করলাম, আর যাই হোক না হোক, আমি মেয়েটির সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক, কথা, কোনো প্রকারের কথা না বলে, অথবা ডু এনিথিং, কোনো কিছু না করে, অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতি বা আমার আবেগ নিয়ে। সোজা কথায় আমার মনের মধ্যে যেগুলো ঘটছে সেই জিনিসগুলো, আমার আবেগ, আমার অনুভূতি, সেগুলো আমি প্রকাশ করার চেষ্টা করব। সেগুলোকে প্রকাশ না করে চুপচাপ অসহায়ের মতো, হাঁদা ভাঁদার মতো আমি মেয়েটির সামনে দাঁড়িয়ে আমি থাকবো না। এটাকে মনে মনে প্রতিজ্ঞা করলো ন্যারেটর অফ দ্য স্টোরি, গল্পের যিনি কথক।
পরের বেলা দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে এলো, অ্যান্ড আই লুক আপ অ্যান্ড ডাউন, এবং আমি উপর নিচে এদিক ওদিক তাকাতে, আপ অ্যান্ড ডাউন মানে কি উপর নিচে, কিন্তু এখানে এদিক ওদিক। আই লুক আমি তাকিয়েছিলাম, আপ অ্যান্ড ডাউন এদিক ওদিক, উপর নিচে, দ্য প্ল্যাটফর্মের, বাট আই কুড নট সি দ্য গার্ল, কিন্তু আমি মেয়েটিকে দেখতে পাইনি এনিহোয়ার, কোনো জায়গাতেই। খুব কঠিন লাগছে কি, ইংলিশটা খুব খুব সহজ সরল ইংলিশ দেওয়া আছে। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম, কারণ ট্রেন তো ঢুকে গেছে কোথায়, দেউলি স্টেশনে। চারিদিকে তাকিয়ে দেখছি, মেয়েটিকে কোনো জায়গায় দেখতে পাইনি। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম, অ্যান্ড স্টেপ আপ, এবং পা রাখলাম, দ্য ফুটবোর্ড, ফুটবোর্ড মানে কি, পা পা দাঁড়ি, যেখানে পা দিয়ে দাঁড়ানো যায়, সেখান থেকে আমি নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণভাবে হতাশ হয়েছিলাম। ডিপলি মানে গভীরভাবে, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, আমি গভীরভাবে হতাশ হলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, এবং একটি ভয়, অমঙ্গলের চিন্তা আমার মনটাকে ছেয়ে গেল। মানে কি, মেয়েটাকে যখন কোথাও কিছু দেখতে পাচ্ছে না, তখন কি ভাবলো, তাহলে মেয়েটিকে কোনো ক্ষতি হলো, ওখানে ফরওয়ার্ডিং বলতে কি, অশনি সংকেত, অমঙ্গল, মানে মেয়েটির কি তাহলে কোনো অমঙ্গল হলো, ওভারকাম মানে জয় করা, তার মানে কি, তখন আমার মনের মধ্যে, গোটা মনটার মধ্যে একটা অমঙ্গলের চিন্তা এলো, তাহলে কি মেয়েটার কি কোনো ক্ষতি হলো। আই ফেল, আমি অনুভব করেছিলাম, আই হ্যাড টু ডু সামথিং, আমার কিছু করা উচিত, অ্যান্ড শো, এবং সেই জন্যে আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি র্যান আপ মানে ছুটে গিয়েছিলাম টু দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের কাছে, অ্যান্ড সেড, এবং বলেছিলাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি ওই মেয়েটিকে জানেন, হু ইউজ টু সেল বাস্কেট শেয়ার, যে মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করতো। তাহলে ছুটে গেছে কোথায়, স্টেশন মাস্টারের কাছে, দিয়ে গিয়ে বলছে যে স্যার আপনি কি জানেন এখানে একটি মেয়ে ঝুড়ি বিক্রি করতো, ওর সম্বন্ধে কিছু। নো, না, আই ডু নট, আমি জানি না। সে দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললো একদম পরিষ্কার চাটা ছেলে উত্তর, আমি জানি না। ওর তো কাজ ফ্ল্যাগ দেখানো, লাইট দেখানো, সিগন্যাল দেখানো, ট্রেন আসার, ট্রেন যাওয়ার। এখন কোন মেয়েটা ঝুড়ি বিক্রি করছে, কার চোখগুলো পটলের মতো ছেঁড়া, কার চুলগুলো সেই ঝর্ণা জলপ্রপাতের মতো, ওই সবগুলো দেখতে গেলে ট্রেন তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। লালের জায়গায় যদি তো সবুজ দিয়ে দেয়, তাহলে বিপদ একটা জায়গায় থাকে না, তাই না? পরিষ্কার কথা, নো আই ডু নট, না আমি জানি না। সেটা স্টেশন মাস্টার বললো, অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন, তোমার উচিত হবে ট্রেনে চাপা, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি ট্রেনটাকে মিস করতে না চাও, ট্রেনটা যদি তোমাকে এখানে ছেড়ে না দিয়ে পালায়, তা তুমি তাড়াতাড়ি যে ট্রেনে চাপো। মানে কি, তখন ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। একদম পরিষ্কার প্রত্যেককে। নেক্সট দ্যাট, বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, বাট কিন্তু আই পেস্ট আপ অ্যান্ড ডাউন, আমি পায়চারি করতে লাগলাম। পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে পায়চারি করা, দ্য প্ল্যাটফর্মের মধ্যে, অ্যান্ড এবং স্টেয়ার তাকিয়েছিলাম, ওভার দ্য রেলিং, সেই বেড়া, রেলিং মানে কি, বেড়া, দেখবে রেল লাইনের চারদিকে সেই লোহার পাত দিয়ে রেলিং করে থাকে না, সেই বেড়াটার ওদিকে তাকাতে লাগলাম। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, ইয়ার্ড YARD, ইয়ার্ড মানে চত্বর বা গজ, স্টেশন চত্বরের মধ্যে যে রেলিং দেওয়া ছিল, সে রেলিং এর ওপরে আমি তাকাতে লাগলাম। অ্যান্ড এবং আই শো, আমি দেখেছিলাম, ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, কি আন্ডারলাইন করো ঘন্টা, আমি একটি আম গাছ দেখেছিলাম, অ্যান্ড এ ডাস্টি রোড, এবং একটি ধুলো মাখা পথ, লিডিং ইনটু দ্য জঙ্গল, যে ধুলো মাখা পথটা কোথায় গেছে, জঙ্গল বা বনের মধ্য দিয়ে চলে গেছে। তাহলে গল্পের কথক রেল লাইনের যে বেড়া বা রেলিং বা প্রাচীর, সেই দিকে তাকিয়ে সে কি দেখতে পেলো, স্টেশনের মধ্যে কি ছিল, একটি আম গাছ, আর কি দেখতে পেলো, এ ডাস্টি রোড, একটি ধুলোমাখা পথ, কোন দিকে গেছে, লিডিং ইনটু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় গেছে, নিজের মন কি প্রশ্ন করছে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ঠিক সেই সময় ট্রেনটা স্টেশন থেকে ছাড়তে শুরু করেছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ, এবং আমাকে ছুটতে হয়েছিল, দ্য প্ল্যাটফর্মের উপরে, অ্যান্ড জাম্প, এবং লাফ দিতে হয়েছিল, ফর দ্য ডোর, ওই দরজায় চাপার জন্য, অন মাই কম্পার্টমেন্ট, আমার ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে। আমি যে কামরায় ছিলাম, যেই ট্রেনটা ছুটতে শুরু করেছে, তখন আমাকে ছুটে ছুটে গিয়ে আমার কম্পার্টমেন্টে যে দরজা, লাফিয়ে আমাকে উঠতে হয়েছিল। দেন তারপর, অ্যাজ দ্য ট্রেন গেদার্ড স্পিড, যখন ট্রেনটি তার গতি বাড়ালো, অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে গেল, রাশ ছুটে যাওয়া, থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে। আই স্যাট ব্রুডিং,
আমি ধ্যানমগ্ন হয়ে বসেছিলাম ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানালার পাশে। বুঝতে পারছিস কেন বলতে কি? মেয়েটাকে দেখতে পায় না, মন মেজাজ খারাপ, স্টেশন মাস্টারের কাছে গেল, তাকে জিজ্ঞেস করলো, ও বলছে আমি ও জানি না পরিষ্কার কথা। চারদিকে তাকিয়ে দিয়েছে, চোখগুলো একদম পুরো ডাঁসের মতো করে ঘোরাচ্ছে, কাউকে দেখতে পায় না। দেখলে কি ধুলোমাখা পথ, জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে, রেলিং আর হচ্ছে কি একটি আম গাছ। তখন ভাবছি এই রাস্তাটা কোন দিকে গেছে জানি না, মেয়েটাকে দেখতে পারবে না। যাকে মন থেকে ভালোবাসে তার জন্য তো মন কাঁদবে, বুঝতে পারছিস? এটি প্রবাদ আছে, যার জন্য যার মন কাঁদে, ঘরে চাল না থাকলে ধার করেও ভাত রাঁধে। আর যার জন্য যার মন কাঁদে না, ঘরে চাল থাকতেও ভাত রাঁধে না। তাহলে এ কি মনটাকে ভালো, ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। দেখছে, চারিদিকে চেষ্টা করলো, কোনো জায়গায় দেখতে পায়নি। তাই ট্রেনের মধ্যে চেপে যখন ট্রেনটা গতি বাড়িয়েছে, জানালার ধারে চুপচাপ ধ্যানমগ্ন হয়ে বসে আছে। ক্লিয়ার? হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল? হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল? একটি মেয়েকে এভাবে খুঁজে পেয়ে আমার কি হবে? আই হ্যাড সিন, যাকে আমি দেখেছি, অনলি টুয়াইস, আন্ডারলাইন কর, যাকে কেবলমাত্র আমি দুবার দেখেছি। তাহলে মেয়েটার সঙ্গে গল্পের কথকের সাক্ষাৎ হয়েছিল কবার? দুবার। প্রথমবার যখন দেরাদুনে যাচ্ছে, আর যখন ঠাকুমার সঙ্গে দেখা করে ফিরে আসছে, ওই দুবারই দেখা হয়েছে। যে মেয়েটিকে আমি মাত্র দুবার দেখেছি, তাকে খোঁজার ব্যাপারে আমার অত ইন্টারেস্ট কিছু। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে মেয়েটি আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেনি, হার্ডলি মানে কদাচিৎ বলেনি এমন। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে কদাচিৎ আমার সঙ্গে কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হোম, এবং যার সম্পর্কে আই নিউ নাথিং, আমি কিছুই জানি না। অ্যাবসলিউটলি নাথিং, সম্পূর্ণরূপে কিচ্ছু জানি না। বাট কিন্তু ফর হোম, যার জন্য আই ফেল্ড এ টেন্ডারনেস, যার জন্য আমি আবেগ অনুভব করছি, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং দায়িত্ব অনুভব করছি, দ্যাট আই হ্যাড নেভার ফেল বিফোর, যে এইরকম অনুভব বা এইরকম অনুভূতি অন্য কারোর জন্য আমার আগে কোনোদিন হয়নি। যে মেয়েটাকে আমি চিনি না, যার সঙ্গে মাত্র দুবার কথা হয়েছে, যার সঙ্গে বেশি কথা পর্যন্ত হয়নি, যার সম্বন্ধে আমি জানি না ভালো করেও পর্যন্ত, তাহলে ওই মেয়েটার জন্য আমার এরকম কেন হচ্ছে? ওই মেয়েটার সম্বন্ধে আমি কেন আবেগ বা প্রেম অনুভব করছি এবং দায়িত্ব কর্তব্য অনুভব করছি, যেটাকে আমি আগে কোনোদিন অনুভব করিনি। নেক্সট দেখ, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমা সন্তুষ্ট হয়নি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমা সন্তুষ্ট হয়নি উইথ মাই ভিজিট আফটার অল, এবারে যে আমি ঠাকুমার সঙ্গে বেড়াতে দেখা করতে এসেছি বা বেড়াতে এসেছি, এবারে বেড়ানোতে ঠাকুমা আমার প্রতি খুব একটা সন্তুষ্ট হয়নি। বিকজ, কারণ আই ডিড নট স্টে, আন্ডারলাইন কর, আমি থাকিনি, আমি এখানে থাকিনি, অ্যাট হার প্লেস, তার জায়গায় বা তার ঘরে, মোর দ্যান এ কাপল অফ উইক। এ কাপল মানে কি? এক জোড়া, উইক মানে সপ্তাহ। তাহলে এক জোড়া সপ্তাহ সমান কত? 2 সপ্তাহ। বুঝতে পারলি? এ কাপল অফ উইক মিনস 2 উইকস, 2 সপ্তাহ। বলছে এবারে কিন্তু আমার ঠাকুমা খুব একটা আমার প্রতি সন্তুষ্ট হয় না। কেন না? আমি সেখানে ঠাকুমার কাছে কতদিন থাকিনি? 2 সপ্তাহের বেশি থাকিনি। জায়গাটা আন্ডারলাইন করছিস? মোর দেন এ কাপল অফ উইকস। এবার দেখ, আই ফেল্ড রেস্টলেস, আমি অস্থির অনুভব করছিলাম। অ্যান্ড ইল অ্যাট ইজ, ইল অ্যাট ইজ মিনস অস্বস্তি, অস্বস্তি। রেস্টলেস মানে অস্থির, অ্যান্ড ইল অ্যাট এজ, আমি অস্বস্তি অনুভব করছিলাম। সুতরাং আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, সমভূমিতে ফিরে আসার যে ট্রেন, সেই ট্রেন ধরলাম। এখানে সমভূমি বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়েছে? দিল্লিকে, তাই তো? হয়তো দিল্লিতেই তো ফিরে আসছে। আমি সমভূমিতে ফিরে আসার ট্রেন ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার, যার মানে হচ্ছে কি আর একবার জিজ্ঞাসা করা, টু আস্ক জিজ্ঞাসা করা, ফার্দার পুনরায়, কোয়েশ্চেন্স কিছু প্রশ্ন, অফ দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারকে অ্যাট দেউলি, দেউলি। তার মানে কি আগের বার জিজ্ঞেস করছিল যে দেখেছো কিনা, ও বলছে আমি চিনি না। তাহলে আর একবার ভালো করে জিজ্ঞাসা করার উদ্দেশ্য যে মেয়েটিকে সে জানে কিনা বা মেয়েটিকে সে দেখেছে কিনা। বুঝতে পারছিস? এবার দেখ, বাট অ্যাট দেউলি, কিন্তু দেউলিতে, দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। যখন কপাল খারাপ হয় তখন এরকমই হয়। হ্যাঁ, বাট অ্যাট দেউলি, কিন্তু দেউলিতে, দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। আগের যে স্টেশন মাস্টার ছিল কি সে আর নেই নাকি? নিউ, নতুন স্টেশন মাস্টার মানে কি? দেউলি স্টেশনে নতুন একজন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান, আগের জন ব্যক্তি, হ্যাড বিন ট্রান্সফার, তাকে ট্রান্সফার করা হয়েছে, বদলি করে দেওয়া হয়েছে, টু অ্যানাদার পোস্ট, অন্য একটি পদে, উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে। তাহলে কি বললো? যে এখানকার স্টেশন মাস্টার নতুন, আগে যিনি স্টেশন মাস্টার ছিলেন
তাকে অন্য পদে গত সপ্তাহে কি করা হয়েছে, ওই জায়গাটা আন্ডারলাইন কর, বদলি করে দেওয়া হয়েছে। দ্য নিউ ম্যান, এই নতুন মানুষটি, ডিড নট নো, জানে না বা জানতো না, এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটির সম্বন্ধে কোনো কিছু, হু সোল্ড বাস্কেট, যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো। তাহলে কেসটা কেমন দাঁড়ালো? আগে স্টেশন মাস্টার থাকলে তবু হয়তো কিছু খোঁজ খবর বলতে পারতো, আগের জনকে কি অন্য একটা নতুন পদে কি বদলি করে দেওয়া হয়েছে। যিনি এসছেন তিনি নতুন, তিনি কিন্তু মেয়েটির সম্বন্ধে কিছু জানেন না। আই ফাউন্ড, আমি দেখতে পেয়েছিলাম, দ্য ওনার অফ দ্য টি স্টল, চা দোকানের মালিককে, আমি দেখতে পেয়েছিলাম চা দোকানের মালিককে, এ স্মল, একটি ছোটখাটো বা বেটে, শ্রিভেলড আপ ম্যান, চামড়াগুলো কুঁচকে গেছে এমন ব্যক্তি। আন্ডারলাইন করো ওই জায়গাটা। চা দোকানি সম্বন্ধে যদি প্রশ্ন আসে, চা দোকানি কেমন ছিল? বেটে খাটো। আর শ্রিভেলড মানে কি? কুঞ্চিত, কুঁচকে যাওয়া, রিঙ্কেল, রিঙ্কেল কুঞ্চিত। ওয়ারিং গ্রিজি ক্লথস, ওয়ারিং মানে কি? পরিধান করে আছে, পরে আছে, কি পরে আছে? গ্রিজি। গ্রিজি মানে কি? গ্রিজি মানে অয়েলি, তেল চিটচিটে। গ্রিজি মানে কি? অয়েলি মানে তেল চিটচিটে। আমরা বলি না যে সাইকেলটা একটু গ্রিজ করতে হবে বা বাইকটা একটু বল বল গ্রিজ করতে হবে। গ্রিজ মানে কি? ওই তেল চিটচিটে এক ধরনের পদার্থ আছে। তা লোকটি বেটে খাটো, চামড়াগুলি ঝুলে গেছে, পরে আছে একটি গ্রিজি ক্লথ, তেল চিটচিটে জামা কাপড়। অ্যান্ড আস্কড হিম, এবং আমি তাকে কি জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং, যে সে কোনো কিছু জানে কিনা, অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটির সম্বন্ধে, উইথ দ্য বাস্কেট, যে মেয়েটি ঝুড়ি নিয়ে আসতো বা যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো। চা দোকানে কি জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু জানো? এ বলছে ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, ওই রকমের একটি মেয়ে এখানে আসতো বটে। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার খুব ভালো করে মনে পড়ছে। আই রিমেম্বার, আমার মনে পড়ছে, কোয়াইট ওয়েল, খুব ভালোভাবে মনে পড়ছে। হি সেড, চা দোকানি এখানে বলল, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। সি হ্যাজ স্টপ, সে থামিয়ে দিয়েছে, কামিং নাও, এখানে আসা, সে এখন এখানে আসা থামিয়ে দিয়েছে। এর মনের কৌতূহল আর থামে নাই। হোয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, মেয়েটির কি হয়েছে আপনি জানেন? হাউ শুড আই নো, মানে যেমন ঘাটের নিমন্ত্রণ তেমন কাঠের চিড়ে, বুঝেছিস? এই যদি জিজ্ঞাসা করে, ভাই ওই মেয়েটাকে কেন আসেনি, আপনি জানেন কেন হয়েছে? ও কি বলবে? যথারীতি যে ভাই আমি তো ওই মেয়েটা ঠিক বুঝি নিয়ে বসে আছি, তাই তো? ওটাই একই উত্তর। হাউ শুড আই নো, আমি কেমন করে জানবো? সে দ্য ম্যান, মানুষটি বলল। এই লাইনটা আন্ডারলাইন কর। তাহলে এইটা এই কথাটা কে বলছে? চা দোকানি। কেমন করে জানবো আমি? শি ওয়াজ নাথিং টু মি, আন্ডারলাইন কর। সে তো আমার কেউ হয় না যে তার আমি খোঁজ খবর রাখবো। শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ নয় যে তার আমি খোঁজ খবর রাখবো। বুঝতে পারছিস? এবার দেখ, অ্যান্ড ওয়ান্স এগেন, এবং আরো একবার, আই হ্যাড টু রান, আমাকে ছুটতে হয়েছিল, ফর দ্য ট্রেন, ট্রেনটির জন্য। মানে কি? ট্রেনটাতে এখানে খুব অল্প সময়ের জন্য দাঁড়ায়। প্রথমে তো সে চারদিকে তাকিয়ে দেখে যে মেয়েটা কত আছে নাকি, তার জন্য কিছু সময় ব্যয় হয়। ট্রেনটা থামে মাত্র 10 মিনিট, এবং সেখানে ছুটে গিয়ে যেখানে চা দোকানে, সেখানে তাকে যে কথাবার্তা বলতে 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 ট্রেনটা তখন বাঁশি বাজিয়ে দেয়, তাই বুঝিস? তাহলে বলছে আরো একবার ট্রেনটি ধরার জন্য আমাকে ছুটতে হয়েছিল। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্মটা পিছনে সরে যেতে থাকলো, ট্রেনটা ছুটছে মানে কি? ট্রেনে যেই চেপে গেল তখন তো স্টেশনটাকে কি মনে হয় যেন পিছনে পড়ে আছে, তাই না? প্ল্যাস মানে যখন দেউলি প্ল্যাটফর্মটা রিসিডেড, পিছনে পড়ে আছে, আই ডিসাইডেড দ্যাট, আমি মনস্থির করেছিলাম যে ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, আমাকে এখানে নাম, যে দেরাদুন যাই একদিন এখানে নেমে যাবো, তার মানে ব্রেক, যাত্রাটাকে আমার ব্রেক করবো আর কি। আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, আমি কি করব না, যাত্রাটা যাওয়ার পথে এখানে নেমে যাব, দেয়ার, সেখানে। স্পেন্ড এ ডে, একটা দিন কাটাবো, ইন দ্য টাউন, এই দেউলি শহরটার মধ্যে। মেক এনকোয়ারিজ, বিভিন্ন জিজ্ঞাসাবাদ করব, অ্যান্ড ফাইন, এবং দেখবো দ্য গার্ল, মেয়েটিকে, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, আন্ডারলাইন কর। মেয়েটির জন্য এত পীড়িত উদলে উঠছে, কি জন্য এত দরদ কেন উদলে উঠছে? কারণ হচ্ছে একটাই, এই যে হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে মেয়েটি আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। রিয়া, বুঝেছিস?
হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় চুরি করেছে, উইথ নাথিং, অন্য কিছু জিনিস দিয়ে নয়, বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ। আমি সে আগের দিনের চণ্ডীদাসের কথাটা বলেছিলাম, মনে করতে পারছিস? কি দিয়ে? সে অন্য কিছু জিনিস দিয়ে আমার হৃদয় চুরি করেনি। কি দিয়ে চুরি করেছে? এ লুক, একবার চাহনি দিয়ে, ফ্রম হার ডার্ক, তার ভ্রমরের মতো কালো চোখে চাহনি, ইমপেশেন্ট আইজ, এবং হচ্ছে গিয়ে কি অশান্ত চোখ। পেশেন্ট মানে কি? শান্ত বা ধৈর্যশীল। ইমপেশেন্ট মানে হচ্ছে গিয়ে কি অধৈর্য। মেয়েটি তার উতাল পাতাল করা চাহনি এবং কালো চোখের চাহনি দিয়ে আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে চলে গেছে। এখানে আন্ডারলাইন করবি এই যে ফ্রম লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, তার কালো চোখের উতাল পাতাল করা চাহনি আমার হৃদয় হরণ করে নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছ? এই জায়গাগুলো বুঝতে না পারার কোনো কথা না। বাড়ি বুঝতে পেরেছিস? উইথ দিস, এইখানে উইথ দিস থট, এই চিন্তাটাতে আই কনসোল, আমি মনে 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 নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। কনসোল মানে নিজেকে সান্ত্বনা দেওয়া, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, মাইসেলফ, নিজেকে, থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের যে লাস্ট সেমিস্টারটা, সেই সেমিস্টারের 6 মাস সময় আমি এইটা বলেই নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আই ওয়েন্ট টু দেরা এগেন, আমি আবার দেরাদুনে গিয়েছিলাম। ইন দ্য সামার, আন্ডারলাইন কর, কখন? গ্রীষ্মকালে। অ্যান্ড হোয়েন, এবং যখন। ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকালবেলাকার খুব তাড়াতাড়ি সময়ে। দ্যাট নাইট ট্রেন ড্রিউ ইন টু দ্য দেউলি স্টেশন, রাতের বেলাকার ট্রেনটা যখন দেউলি স্টেশনে প্রবেশ করলো। আই লুক আপ অ্যান্ড ডাউন, আমি তাকাতে লাগলাম চারিদিকে। আপ অ্যান্ড ডাউন মানে উপরে নিচে, কিন্তু এখন শুধু উপরে নিচে নয়, আমি চারিদিকে এপাশ ওপাশ এদিক সেদিক তাকাতে লাগলাম। দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে। ফর সাইন্স অফ দ্য গার্ল, যদি মেয়েটির কোনো চিহ্ন পাওয়া যায়। সাইন মানে কি? চিহ্ন। নোয়িং, জানতাম, আই উড নট ফাইন্ড হার, জানতাম যে মেয়েটি আমি দেখা পাবো না। বাট কিন্তু, হোপিং, এই আশা নিয়ে চলে, হোপিং জাস্ট দ্য সেম, যে যদি হয়তো দেখতে পাওয়া যায়। তাহলে আমি জানতাম যে মেয়েটিকে আমি দেখতে পাবো না, তবুও মনের মধ্যে এই আশাটা ছিল, যদি হয়তো একবার দেখতে পাওয়া যায়। এদিকে লক্ষ্য কর, বলছে নো হোপ নো চান্স, যদি হয় বাই চান্স, মানে মেয়েটার দেখা, জানে মনে মনে যে মেয়েটার দেখা পাওয়া যাবে না, কিন্তু তবুও দেখাচ্ছে, যদি হয়তো একবার দেখা যায়, এক ঝলক। বুঝতে পেরেছ? সামহাউ, যাই হোক, I could not bring myself to break journey at Deuli. I could not bring myself to break journey at Deuli. Deuli স্টেশনে কোনোদিন নেমে আমি আমার জার্নিটাকে ব্রেক করিনি। and spend a day, এবং একটা দিন কাটাইনি দেয়ার, সেখানে। লেখক বলছে যাই হোক, আমার মনে হতো যে দেউলি স্টেশনে নেমে একদিন মেয়েটাকে ভালো করে খোঁজ খবর করি, তার কি হয়েছে না হয়েছে এগুলো জানি। কিন্তু যাই হোক, আমার কিন্তু ওই প্ল্যাটফর্মে নেমে বা ওই স্টেশনে নেমে একদিন কাটানোর সময় হয়নি, মেয়েটাকে খোঁজ করারও কিন্তু আমার কোনো মানে সময় হয়নি। ব্যাকেটে একটা খুব সুন্দর কথা বলছে, দেখ, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা কোনো উপন্যাস অথবা চলচ্চিত্র বা সিনেমা হতো। ফিকশন মানে হচ্ছে গিয়ে কি উপন্যাস বা গল্প, গল্প ঠিক না, উপন্যাস। আর ফিল্ম, যদি এটি কোনো ফিল্ম, কোনো চলচ্চিত্র বা সিনেমা হতো। আই রিফ্লেক্টেড, আমি গভীরভাবে উপলব্ধি করেছিলাম। আই উড হ্যাভ গট ডাউন, তাহলে হয়তো আমি এখানে নেমে যেতাম। অ্যান্ড ক্লিন আপ, এবং আবিষ্কার করতাম দ্য মিস্ট্রি। ক্লিন আপ মানে কি? পরিষ্কার করা, উদ্ঘাটন করা, দ্য মিস্ট্রি, এই রহস্যটা। অ্যান্ড রিচড, এবং পৌঁছে যেতাম এ সুটেবল এন্ডিং, একটি উপযুক্ত শেষ বা উপযুক্ত উপসংহারে। ফর দ্য হোল থিং, সমস্ত জিনিসটার জন্য। বুঝতে পারলি? লেখক বলছে এটা বাস্তব, তাই আমি কোনোদিন এখানে নামিনি, একটা দিন কাটিয়েও যায়নি। যদি এটা হয়তো সিনেমা হতো কিংবা উপন্যাস বা গল্প হতো, তাহলে হয়তো আমি এখানে নামতাম, খোঁজ খবর নিয়ে চারদিকে কোনো না কোনো মানুষকে জিজ্ঞেস করলে কেউ না কেউ বলতে পারতো, দিয়ে মেয়েটি আসছে না কেন, তার কি হয়েছে, এই পুরো রহস্যটা উদ্ঘাটন করে তবে আমি ছাড়তাম। কিন্তু এটা উপন্যাসও নয়, আর এটা কোনো চলচ্চিত্র বা সিনেমাও নয়, তাই আমি এখানে নামিও নি। বুঝেছে? সেই বৃথা আশা মরিতেও মরে না। ভাবছে কি, যদি হয়তো দেখা পাই, যদি হয়তো দেখা পাই, দেখা কোনদিন পাই না, যদি হয়, যদি একটু দেখা পাই। আর সেই তোদের একটা ভালো সিনেমার গান আছে না, ভালো নয় আর কি, ওই সেই মাতাল ড্যান্সের, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, হ্যাঁ,
সেরকম তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আই থিঙ্ক, আমি চিন্তা করছি, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, এটা করতে আমার, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছিলাম টু ডু দিস, এটা করতে। কোনটা করতে ভয় পাচ্ছিল? যে এখানে নেমে মেয়েটার খোঁজ খবর করা, এটা করতে তার ভয় হচ্ছিল। আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম, অফ ডিসকভারিং, আবিষ্কার করতে, হোয়াট রিয়েলি হ্যাপেন, প্রকৃতপক্ষে কি ঘটেছে, টু দ্য গার্ল, ওই মেয়েটির সঙ্গে। মেয়েটি কেন আসছে না? আমি যে একদিন নেমে খোঁজ খবর নিয়ে আবিষ্কার করবো, কিন্তু সেটা খোঁজ খবর নিয়ে হয়তো যেটা জানতে পারবো, সেটা যদি আমার মনের মধ্যে কষ্ট দেয়, তাই ওই ভয়তেই কিন্তু আমি এটা করতে পারছিলাম না। পারহ্যাপস, এবার সে ভাবছে, পারহ্যাপস, সম্ভবত, আন্ডারলাইন কর, শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, মনকে সান্ত্বনা দিচ্ছে বা বোঝাচ্ছে হয়তো মেয়েটি আর দেউলিতে নেই। শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত সে দেউলিতে আর নেই। পারহ্যাপস, সম্ভবত, শি ওয়াজ ম্যারিড, হয়তো মেয়েটির বিয়ে হয়ে গেছে। আন্ডারলাইন করবি ওই জায়গাটা, সেন্টেন্সটা করে দেয়। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত মেয়েটি বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, সম্ভবত মেয়েটি অসুস্থ, ডট ডট ডট, মানে কি আরো এরকম অনেক সম্ভাবনা তার মাথাতে আসছে যে এই কারণগুলোর জন্যই হয়তো সেই মেয়েটি আসছে না। হয়তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে, ঝুড়ি বিক্রি করতে আসে না। হয়তো মেয়েটি অসুস্থ বলে সে আসছে না। হ্যাঁ, হয়তো সে দেউলিতে আর নেই, অন্য কোনো জায়গায় চলে গেছে, ওই জন্য আসছে না। এতদূর বুঝতে পেরেছিস? এরপর দেখ, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বিগত বেশ কয়েকটি বছরে, লাস্ট মানে বিগত, ফিউ ইয়ার্স মানে কয়েকটি বছরে, আই হ্যাভ পাস থ্রু দেউলি, আমি দেউলির মধ্য দিয়ে অতিক্রম মানে গেছি। আই হ্যাভ পাস মানে আমি গেছি, থ্রু দেউলি, দেউলির মধ্য দিয়ে, মেনি টাইমস, অনেকবার। বিগত কয়েকটা বছরে দেউলির মধ্য দিয়ে আমি অনেকবার গেছি। অ্যান্ড আই অলওয়েজ, এবং আমি সব সময়ের জন্যই, লুক আউট, খুঁজতাম, অফ দ্য ক্যারেজ উইন্ডো, ক্যারেজ মানে কি, যাত্রীবাহী ট্রেনের যে কামরা তাকে বলছি ক্যারেজ, উইন্ডো মানে জানালা। বলছে আমি সেই আমার কম্পার্টমেন্ট বা কামরা, তার বাইরে, সে জানালার বাইরে আমি তাকাতাম। হাফ এক্সপেক্টিং, মনের মধ্যে অর্ধেকটা হলেও আশা ছিল, টু সি দেখতে পাবো, দ্য সেম, সেই একই রকমের, আনচেঞ্জ মানে অপরিবর্তনীয়, আনচেঞ্জ মানে কি, পরিবর্তন হয়নি এমন, ফেস, সেই যে মেয়েটির মুখটা কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই মুখে, স্মাইলিং আপ অ্যাট মি, সে হাসি মুখে হয়তো আমার দিকে কি তাকিয়ে থাকবে। বলছে যতবার আমি গেছি প্রত্যেকবারই আমার কম্পার্টমেন্টের বা কামরার জানালার বাইরে দিয়ে তাকিয়েছি, হয়তো আমি ভেবেছি এই আশাটা নিয়ে যে মেয়েটি হয়তো আমার দিকে তাকিয়ে থাকবে, এক ঝলক তাকাবে এবং মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসবে। আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে গেছি, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কি ঘটেছে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই স্টেশনের দেওয়ালের পিছনে, বিহাইন্ড মানে পিছনে, ওই স্টেশনের যে দেওয়াল, সে দেওয়ালের পিছনে কি ঘটছে, এইটা ভেবে আমি অবাক হচ্ছি। বাট কিন্তু আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আমি কোনোদিনই আমার যাত্রাপথে দেউলিতে নেমে একদিন থেকে সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করিনি। আন্ডারলাইন কর, ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে নষ্ট করে দিতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, ইট মে স্পয়েল, এটা নষ্ট করে দিতে পারে মাই গেম, আমার খেলাটাকে। কি খেলা? এই যে যতবার যাবে আর আসবে ততবার তাকিয়ে দিবে, হয়তো জানে যে মেয়েটাকে দেখতে পাওয়া যাবে না, তবু আবার তাকানো, যদি হয়তো দেখা পাই, নো হোপ নো চান্স, কোনো আশাও নাই, কোনো সুযোগও নাই, যদি হয় বাই চান্স, যদিও হয়তো একবার, এই যে দেখা পাবে না, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, দেখা পাবে না তবু একবার দেখা, এইটা। কিন্তু যদি সে একবার যদি এই স্টেশনে থেমে যদি একদিন থাকে, দিয়ে কোনো কারণে যদি মেয়েটার রহস্যটাকে উদ্ঘাটন করে দেয়, তাহলে সে পরে এলে এই স্টেশনটা সম্বন্ধে এতটা কৌতূহল আর অনুভব করবে কি, যদি ধর জানতে পারে যে না মেয়েটা এখানে থাকে না, তাহলে কি এখানে আর কোনোদিন তাকাবে না, তাই তো? সেটা কিন্তু সে চাইছে না। তাই বলছে যদি আমি একদিন থেকে গিয়ে এই রহস্যটা উদ্ঘাটন করে দিই, তাহলে আমার খেলাটাকে নষ্ট করবে। কোন খেলাটা? এই যে মেয়েটাকে দেখতে পাবো না এটা জেনেও বাইরের দিকে তাকানো, এই খেলাটাকে, মনের যে এই যে আশাটা, সেটাই বলছে। দেখ, আই প্রেফার, আমি পছন্দ করি, টু কিপ হোপিং, মনের মধ্যে আশাটাকে রাখতে, কিপ মানে রাখা, হোপ মানে আশা। আই প্রেফার, আমি পছন্দ করি, টু কিপ হোপিং, আশাটাকে রাখা, অ্যান্ড এবং ড্রিমিং, স্বপ্ন দেখতে, মনের মধ্যে আশা রাখতে এবং মনের মধ্যে স্বপ্ন রাখতে, আমি স্বপ্ন দেখতে আমি পছন্দ করি। কেন বলতে কি, আশাই হচ্ছে গিয়ে কি জগৎ, আশায় বাঁচে চাষা, তাই তো? এবছর দেখ আলু চাষিদের একদম পুরো মাথায় হাত, 70 টাকা করে আলুর বস্তা, তার মধ্যে বস্তাটার দাম হচ্ছে 30 টাকা, তাহলে 50 কেজি আলুর দাম কত টাকা? 40 টাকা, না 1 টাকা করে তোর কেজি পড়ছে না, বুঝতে পারছিস? তাহলে তবুও কিন্তু আলু চাষিদের
পরের বছর যখন আলু লাগানোর সময় মনে হবে তখন জাবাটা ফাটা লাগাই, যদি এবছর দামটা পাই তাহলে পরের বছরের লসটা এবছরে পুষিয়ে দেবো। তাহলে আশায় বাঁচে চাষা। তোরাও তো আশা নিয়ে পড়াশোনা করছিস, যদি চাকরি বাকরি পাস ঘরেতে মায়ের জন্য একটু সুন্দরী বৌমন আমি আসবো, তোরাও ভাবি যদি চাকরি বাকরি পাই তাহলে আমাদের বাবা মাকে কষ্ট করে আর দিন কাটাতে হবে না। এই যে আশা, লেখক বলছেন আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি আশা দেখতে ভালোবাসি। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। আমি পছন্দ করি এই আশা রাখতে এবং স্বপ্ন দেখতে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, এবং জানালার বাইরে তাকাতে, আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই একাকী প্ল্যাটফর্মটা, নিঃসঙ্গ প্ল্যাটফর্মটা, মানে লোনলি প্ল্যাটফর্ম। এখানে দেখ আরো বেশি করে বলছে গিয়ে কি, প্ল্যাটফর্মটা যেমন একা, এই প্ল্যাটফর্মে যেমন কোনো মানুষ নামে না, এই প্ল্যাটফর্মে যেমন কোনো মানুষ ওঠে না, প্ল্যাটফর্মটা যেমন একা। এখানে গল্পের যিনি কথক বা ন্যারেটর, তিনিও কিন্তু মেয়েটিকে ছাড়া একা। ওয়েটিং ফর দ্য গার্ল, মেয়েটির জন্য অপেক্ষা করা, উইথ দ্য বাস্কেট, যে মেয়েটি ঝুড়ি নিয়ে থাকে। মানে এখানকে এলেই একবার তাকানো, দেখা, স্বপ্ন দেখা যে হয়তো মেয়েটিকে দেখতে পাবো। হ্যাঁ, এই যে মেয়েটার জন্য প্রতীক্ষা করা, এইটাকে আমি কখনো বন্ধ করতে চাইনি। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি। দেউলিতে আমি কোনোদিনের জন্যই থামিনি বা একদিন থেকে যাইনি। বাট কিন্তু আই পাস থ্রু, আমি দেউলির মধ্য দিয়ে গেছি অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান, যতবার যাওয়া সম্ভব। অ্যাজ ওপেন মানে যতবার, অফেন মানে প্রায়শই, অ্যাজ আই ক্যান যতবার ইচ্ছা। ওই যে আমি দেউলিতে কোনোদিন থামিনি, কিন্তু যতবার যাওয়া যায় দেউলির উপর দিয়ে কিন্তু আমি খুব ঘন ঘন দেউলির উপর দিয়ে গেছি। কারো কোনো সমস্যা আছে? খুবই সোজা টপিক, সমস্যা থাকার কথা না।